আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সরিষার বাম্পার ফলন। কারণ আমরা সরষে ক্ষেত লাগাইছি, আলু লাগাইছি, পেঁয়াজ লাগাইছি, সব কিছু এখন কম দামে পাওয়া যাচ্ছে বাংলাদেশে। তো এক ভাই এখনও সরষে ক্ষেতে কাজ করতেছে, তার সাথে কথা বলবো। চলুন দেখি এই ভাই সরষে ক্ষেতে কী করে। এই যে এই ভাই সরষের পরিচর্যা করতেছে। দেখুন এখানে কিন্তু সরষের প্রচুর বাম্পার ফলন হয়েছে। দেখুন সরষের বীজ কত বড় বড় হয়েছে। এগুলো কিন্তু মনে হচ্ছে উন্নত জাতের সরিষা। দেখি এই ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি করতেছেন এখানে? ভাই এই যে সরষের খেতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি। ও সরিষা লাগাইছেন, এগুলো কার আপনার সরিষা? হ্যাঁ হ্যাঁ ভাই। ও তো পরিচর্যা করতেছেন। আপনি কতগুলো সরিষা লাগাছেন ভাই? এই যে দেখেন ভাই, এই যে পুরোটাই আপনি লাগাইছেন? হ্যাঁ ভাই। ও তা সরিষা সব আবাদ বাদ দিয়ে আপনি সরিষা চাষ করলেন কেন ভাই? ভাই এই সরষের তেলেই তো চোদন আছে ভাই। সরিষা দিয়ে কি করবেন? এই সরিষা খুব উন্নত মানের সরিষা ভাই। হ্যাঁ এই সরিষার তেল এটা শুকার পরে এটা তেল করব। হ্যাঁ, তেল করার পরে বাসে লাগাবো ভাই। ভাই তেল তো মানুষ খায়, তেল দিয়ে মানুষ রান্না করে খায়, আপনি বাসে লাগাবেন কেন? ওই যে যারা 200 টাকা কেজি আলু খাওয়াইলো, হ্যাঁ পেঁয়াজ খাওয়াইলো 300 টাকা কেজি, হ্যাঁ, ওদেরকে লাগাবো ভাই এই বাঁশ দিয়ে। ও আপনি বাসে তেল মাখার জন্য এই সরিষা লাগাইছেন? জি হ্যাঁ ভাই। মানে বাসে তেল মাখিয়ে যারা ওই যে আলু পেঁয়াজ বেশি দামে খাওয়াইছে তাদেরকে লাগাবেন? জি হ্যাঁ ভাই। তারা কেটা ভাই? আমি তো চিনতে পারলাম না। যে ওই যে শুভেন্দু আছে না, শুভেন্দু, ও আর ওই যে মোরক ওই যে ঘোষ দুধ টানে ও ওই শালাকে। তাহলে তো তারা তো এ পারের নয় ভাই, তারা তো ওই যে সীমানার ওই পারের মনে হয়। সীমানা দেখছেন না, ওরাকে ডাকবো এদিকে আয়। ও তা ওই পারে এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো কার বাড়ি? সব ইন্ডিয়ায়। ও এই পাশে তো খুঁটো দেখা যাচ্ছে, ও তো এখানে তার কাটার বেড়া দেখা যাচ্ছে ভাই দেখেন। ও ওই যে একটা ইন্ডিয়ার অটো ভাই বিএসএফ টিএসএফ কেউ নাই ভাই এই যে সরিষার চোদনে। ও মানে এই তেল মাখার চোদনে আর ভয়েতে সব পালাইছে? হ্যাঁ ভাই, পালাই গেছে এলাকা ছেড়ে। সব তো বন্ধ দেখেছি, এগুলো আমার দরজা জানলা সব বন্ধ। হ্যাঁ ভাই সব বন্ধ। এই তো অটো যাচ্ছে, তাতে তো লোক নাই, খালি অটো যাচ্ছে। ভয় ভাই ভয়। ও দেখালে আর কি চাষ করছেন? কয় বিঘা সরিষা লাগাইছেন? ওই যে দেখেন ওই মাথা থেকে এই মাথা এখনো হয়নি ভাই। আলু আছে, সরিষা আছে, অনেক ভাই অনেক আছে। অনেক আছে। হ্যাঁ। আজ এই খালি জমিটা এখানে কি করবেন? এখানে ভাই এই কয়েকদিন পরে এই যে ধান আবার ইউরিয়া আবাদ করব। ইউরিয়া আবাদ করবেন? হ্যাঁ, তার আগে রেডি করে নিচ্ছি। ও দেখেন তাহলে তো আপনার যে চিন্তা ভাবনা দেখতেছি, আপনি তো তাহলে এই যে আলু যারা দেয়নি তাদেরকে চোদন দেওয়ার জন্য এই ব্যবস্থা সরিষা লাগাইছি ভাই। মানে লাঠিতে তেল মাখিয়ে তাকে সাইজ করবেন? ভাই লাঠি তো না রে ভাই, বাঁশ বাঁশ বাঁশ। বাঁশ বাবা সেটা কি আসলা বাঁশ না আজকালা বাঁশ? আজকালা বাঁশ। যাক, আপনার এই প্ল্যানটা খুব ভালো লাগলো। হ্যাঁ, তো আমরা তাহলে আরও যারা সরষে লাগাবি তাদেরকে কোনো ভালো পরামর্শ দিবেন? এই সরষের জাতটা খুব ভালো ভাই, হাইব্রিড জাত, এটা বেশি সরষা হয়। তো আপনারা এই সরষাটা লাগান বা ইন্ডিয়াকে চোদন দেওয়ার লেগে শুধু ইন্ডিয়াকে চোদন দিবেন, অন্য কোনো দেশকে চোদন দিবেন না, খালি ইন্ডিয়াকে। ও মানে তেল মাখিয়ে বাঁশ দিয়ে লাগাবে? বাঁশে খালি তেল মাখিয়ে খালি লাগাবেন। তো যে জন্য এই হাইব্রিড সরিষা আনা হচ্ছে, শুনলেন আপনারা এই ভাইয়ের মুখ থেকে যে এই হাইব্রিড সরিষার বলে তেল বেশি হয় নাকি। এই তেল দিয়ে বাঁশে মাখবে, বাঁশে মাখার পর তার মুখ থেকে তো শুনলেন সে কি বলল। হ্যাঁ, আপনারা ভিডিওতে কমেন্টে বলে যান আপনাদের মতামত। ধন্যবাদ।